আপনি ঠিকই তো চশমা পরে আছেন, বাসায় মা বোন নাই? জি, মা বোন তো নেই, মানে আমি তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি, আপনি তো নিজে না পেরে উচ্চা গিয়ে পড়ে গেলেন। আশ্চর্য তো, সরি বলুন। জড়ো করে তুমি আপু শুনুন, এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না। উনি আপনাকে ধাক্কা কখন মারলো? আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। আমি ওনাকে চিনি, উনি ভালো মানুষ। ছাড়েন। মামা 2 কাপ চা দাও, একটা গুঁড়া দুধের চা আর একটা কৃতজ্ঞতা চা। মানুষ তো রং চা চায়, দুধ চা চায়, কিন্তু কৃতজ্ঞতা চা তো কেউ চায় না। একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি, অথচ কখনোই আমাদের কারোর সাথে দেখা হয়নি। আপনি পড়ুয়া কোচিং এর টিচার ছিলেন? হ্যাঁ, তাই তো বলি আপনাকে চেনা চেনা কেন লাগছে এত। আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি, আপনি কখনো আমার দিকে তাকাতেন? খেয়াল করতেন কেন? কারণ আপনি সবার থেকে অনেক আলাদা। আপনার ফোন নাম্বারটা দিন। কই দিন, লিখুন। নাম্বারটা দিন। আমি আপনাকে ঠিক রাত 11টা 33 মিনিট 54 সেকেন্ডে আপনাকে কল করব। মামা খাওন দিয়ে দেই, তরকারি তো জমে যাইতেছে। জমকিয়া এখন খাবো না বাবা, আমার ঠিক 11টা 33 মিনিট 54 সেকেন্ডে একটা কল শিডিউল করা আছে, পরে খাবো। হ্যালো, এত দেরি করলেন স্যার? কই দেরি করলাম, আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আমি অনেকদিন ধরে আপনাকে চিনি। দেখেন এত ঘুরায় পেঁচা আমি কথা বলতে পারবো না, সোজা সাপটা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না। তাহলে কি অস্বাভাবিক? বাই। অলরেডি আমি আপনার মায়ের ধরে গেছি। আমি না এমন ছিলাম না কখনোই, কোথা থেকে যে এত মায়া এসে ভর করলো। সমস্যা কোথায় এখানে? অপরাধ তো আর করেননি। তাহলে আপনি এত দূরে দূরে কেন? কাছে আসার পরিস্থিতি হয়তো হয়নি। কি হলো, কোথায় যাচ্ছেন? যেদিন পরিস্থিতি হবে সেদিন আবার দেখা হবে। প্লিজ রাগ করবেন না, দেখুন আমার উপর সবাই রাগ করে, আপনিও আমার উপর রাগ করলে আমি কোথায় যাব বলুন? আমার আপনাকে ভালো লাগে। এইভাবে কথা বলতেছো কেন? যত তাড়াতাড়ি সম্ভব রায়হানকে বাসা থেকে সরাও। আচ্ছা কি হয়েছে? আমাদের এই বাসাটায় রায়হানের কি কাজ? করে করে ঘুমানো, খাওয়া, এগুলো ছাড়া তো আমি ওর কোনো কাজ দেখি না। মানে এমন একটা ভাব যে আমার পুরো বাসাটা একটা লঙ্গরখানা খুলে রেখেছি। রায়হানের উপরে কতদিনের ক্ষোভ তোমার সেটা আমি জানি না, তবে একটা কথা তোমাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমার জীবনে তোমার গুরুত্ব যতটুকু রায়হানের গুরুত্ব ঠিক ততটুকু। ওর যতদিন মনে চাও ততদিন আমার কাছে থাকবে, যেটা সত্যি আমি সেটাই বলেছি। শোনো, আমি এক্সট্রিমলি সরি। ব্যাপার, আপনি এখানে কেন? আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম, আপনি কুকুর থেকে খাওয়াচ্ছেন? ওরা আমার খুব প্রিয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? তুমি কিয়ানা? জি, আপনি আমাকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন, রায়হানের কাছে তোমার কথা শুনেছি। আচ্ছা দাঁড়িয়ে কেন, আসলাম ভিতরে আসো। ভাবি আজ রায়হানের জন্মদিন, ওর ফোনটা বন্ধ, তাই। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার আর রায়হানের রিলেশনটা কেমন? শুধু বন্ধুত্ব নাকি প্রেম হয়ে গেছে? তার কাছে মায়া তো আছে, তার চোখে চাহনিতে কি মায়া থাকে না? ভালোবাসার জন্য কি এগুলো যথেষ্ট না রায়হান? ভালোবাসবো না করেও আপনাকে ভালোবেসে ফেলেছি। কোনো কথা থাকলে বাসায় এসে বলছি। এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকেই প্রথমে দেখাই। কি দেখো? এঙ্গেজমেন্টের রিংটা কিনলাম তো। এঙ্গেজমেন্টের রিং? ওই দেখা 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 দেখা, এই যে খুব সুন্দর। তুমি করে বললে কত আপন লাগে দেখলে। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না। ঠিক আছে, আসবো। এত দেরি? ভালোবাসার মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। ছন্ন ছাড়া মানুষদের ভালোবাসা হয়তো এমনই হয়। এই নাও, বাগান বিলাস আর চন্দ্রপ্রভা। তোমার চোখের মাঝে অন্যরকম একটা মায়া আছে, একবার তাকালে আজীবনের জন্য জমে গেঁথে যায়। এমন কবিতার মতো করে বললে শুনে মনে হলো যেন কত জনম ধরে প্রেম করছে। চলো কোথাও গিয়ে বসি। চলো, এতক্ষণ ধরে আমাকে ওয়েট করাইছো রোদের মধ্যে। আমি তো তোমাকেই চাই। তা কি আছে আমার ভিতর? কিছুই নাই, এই জন্যই তোমাকে চাই। আমি একটু রায়হানের সঙ্গে কথা বলবো, কেয়া তুমি ভেতরে যাও। আমার সামনে বললে অসুবিধা কি? আমি তো আর বাহিরের কেউ না। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমার মতো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। সমস্যা কি খুব ভয়াবহ?
একদম ডিরেক্ট রুমে চলে আসছো? আমার বাবার তোমাকে পছন্দ হয়নি, শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দিবে, সবকিছু ফাইনাল। পছন্দ হওয়ার কথাও না। কেন পছন্দ হবে না? কেন তোমার বাবা তোমাকে কিছু বলে নাই? বাবা, তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? আলতাফ চৌধুরী কখনো কাউকে জবাবদিহিতা করেনি। তুমি তো আমার পছন্দের মানুষকে বাসায় থেকে অপমান করতে পারো না। দেখো, রায়হান তোমার পছন্দের, শফিক আমার পছন্দের। শফিকের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এটাই ফাইনাল। এই মামা, রিক্সা থামান। তোমার প্রবলেমটা কি? এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরো না কেন? মামা জান, কিছু কি হয়েছে? রায়হান, আরে আমাকে এসব কি? রায়হান আমার কথা দেয় না। কিরে? কিছু কথা বলার জন্য আসছি। কিছু কথা বলবো, কথা বলে চলে যাব। আরে বাবা, সেটা তো বাসায় গিয়ে বলা যেত। আমি শফিক ভাইকে বিয়ে করব। আমার কাছে মনে হলো যে তোমাদেরকে খুশি রাখাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। মন খারাপ কেন? তুই তো ঘরে মেয়ে ঘরেই থাকবি, সমস্যা কি? বাবা কই? মামা তো শফিক ভাইজানকে নিয়ে আংটি বদল করতে গেছে, আরো নাকি দামি আংটি নিতে হবে। কেন তোর এঙ্গেজমেন্ট রিং? আরে খুলে দেখ, তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছে বাবা। কোথায় যাও? তোমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আমাকে আমার করে দাও। তোমার চাকরিটা শফিককে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার মেয়েটা সুখে থাকবে। আমি বুঝতেই পারিনি আমার মেয়ের সুখ আসলে তুমি। আঙ্কেল, কি বলছেন? তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি। সারপ্রাইজটা কেমন লাগলো? আর হ্যাঁ, এঙ্গেজমেন্টটা কিন্তু রায়হানের সঙ্গে হচ্ছে। এবার অন্তত একটু হাস।